Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য ফিল দিয়ে কিছু সেন্টেন্স নিয়ে এসেছি। আচ্ছা, সাধারণত আমরা ফিলকে সেন্টেন্সে কি হিসাবে ব্যবহার করি? আমরা ফিলের সাধারণ অর্থ জানি বোধ করা বা অনুভব করা। অর্থাৎ এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফিলের ব্যবহার করে থাকি। কিন্তু আজকে আমি এই ভিডিওটাতে কিছু স্ট্রাকচার নিয়ে এসেছি। ফিল দিয়ে কিছু স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, আমি এটাও বলতে পারি যে এমন কিছু বাংলা বাক্য আছে যেগুলোকে তোমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবে না। আর ঠিক তখনই আমাদের এই স্ট্রাকচারগুলোর সাহায্য নিতে হয়। তোমরা যদি ইংলিশ স্ট্রাকচারগুলোকে খুব ভালো করে শিখে যাও, খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা ইংলিশ ভাষাটাকে রপ্ত করতে পারবে। দেখো, বাংলা এমন অনেক সেন্টেন্স থাকে যেগুলো টেন্স জানা থাকলেও বা ওয়ার্ড জানা থাকলেও আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি না। ঠিক তখনই কিন্তু আমাদের এই স্ট্রাকচারগুলোর সাহায্য নিতে হয়। তো আজকে তোমরা এই ভিডিওটাতে ফিল দিয়ে কিছু স্ট্রাকচার দেখতে চলেছো। আর আমার মনে হয় এই স্ট্রাকচারগুলো তোমাদের ইংলিশ কনভারসেশনে যথেষ্ট ফ্রুটফুল হবে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অর্থাৎ চ্যানেলের নতুন প্রথম আমার ভিডিও দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা এটা দেখব যে সেন্টেন্সে আমরা ফিলকে কিভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ কোন অর্থে আমরা ফিলের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। দেখো, সেন্টেন্সে যখন এটা বোঝায় যে অনুভব করা বা বোধ করা, ঠিক তখনই কিন্তু আমরা ফিলের ব্যবহার সেন্টেন্সে করি। ফর এক্সাম্পল, তোমার সাফল্যে আমি গর্বিত বোধ করি। I feel a sense of pride in your success. I feel a sense of pride in your success. এই ফুলের গন্ধটা আমাকে শান্তি অনুভব করায়। The smell of this flower makes me feel peaceful. The smell of this flower makes me feel peaceful. আর একটা সেন্টেন্স দেখো, একাকিত্ব আপনাকে বিচ্ছিন্ন বোধ করাতে পারে। Loneliness can make you feel isolated. Loneliness can make you feel isolated. জীবনের ছোট ছোট জিনিসগুলোর জন্য আমাদের কৃতজ্ঞতা বোধ করা উচিত। We should feel a sense of gratitude for the little things in life. We should feel a sense of gratitude for the little things in life. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সাধারণত আমরা ফিলকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করি। দেখো, আমরা বোধ করা বা অনুভব করা বোঝাতে, অর্থাৎ এই অর্থে আমরা সেন্টেন্সে ফিলকে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব ফিলের অন্য ব্যবহার, অর্থাৎ অন্য স্ট্রাকচারে ফিলকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। পরের স্ট্রাকচারটা হলো ফিল লাইক। ফিল লাইক, যার অর্থ হলো মন করছে বা ইচ্ছা করছে। অর্থাৎ সেন্টেন্সে যখন আমাদের এটা বোঝাতে হবে যে মন করছে বা আমার এটা ইচ্ছা করছে, তো তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। কিছু সেন্টেন্স দেখো যার মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমার এই বইটা পড়তে ইচ্ছা করছে। I feel like reading this book. I feel like reading this book. যদি আমি বলি তার এই বইটা পড়তে ইচ্ছা করছে, তাহলে আমি কি বলবো? He feels like reading this book. He feels like reading this book. আমার মনে হয় এটা তোমরা খুব ভালো করে জানো যে সেন্টেন্সে যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তখন আমরা তারপরে যে ভার্বের ব্যবহার করি তার সাথে এস বা ইএস কে যোগ করি। আর ঠিক সেই কারণে আমরা সাবজেক্টের পরে, অর্থাৎ হি এর পরে যে ভার্বের ব্যবহার করেছি, অর্থাৎ ফিলের সাথে এস কে যোগ করেছি। আমার মনে হয় এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। চলো দেখি পরের সেন্টেন্সটা। এটা নিয়ে তার কথা বলতে ইচ্ছা করছিল না। He didn't feel like talking about it. He didn't feel like talking about it. দেখো, সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স আর এটা পাস্ট টেন্সে আছে। তো পাস্ট টেন্সে যখন সেন্টেন্স থাকে আর সেটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে তৈরি করি, তখন কিন্তু আমরা ডিড নট এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আর একটা সেন্টেন্স দেখো, তার নতুন কিছু চেষ্টা করতে ইচ্ছা করছে। He feels like trying something new. He feels like trying something new. এই সেন্টেন্সগুলোতে তোমরা এটা দেখলে যখন আমরা সেন্টেন্সে ফিল লাইকের ব্যবহার করি আর ঠিক তারপরেই ভার্বের ব্যবহার করি, তার সাথে আমরা আইএনজি ইংকে যোগ করে দিই। কিন্তু যদি আমরা সেটা না করি, অর্থাৎ ভার্বের ব্যবহার ফিল লাইকের পরে না করি, তাহলে সেন্টেন্সটা কেমন তৈরি হয়? এই এক্সাম্পলটা দেখো, আমার মনে হচ্ছে আজকের দিনটা ভালো যাবে। I feel like today is going to be a good day. I feel like today is going to be a good day. আমার মনে হচ্ছে আমাদের আগে দেখা হয়েছে, বা আমরা এটাও বলতে পারি আমার মনে হচ্ছে আগে আমরা দেখা করেছি। I feel like we have met before. I feel like we have met before.
আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা ফিল লাইককে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো আই ফেল্ট আ বিট। আই ফেল্ট আ বিট। দেখো তোমরা এই স্ট্রাকচারটা দেখে বুঝতে পারছো যে সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে হতে চলেছে, স্ট্রাকচারটাই কিন্তু পাস্ট টেন্সে আছে। যখন আমরা সেন্টেন্সে ফেল্ট এর ব্যবহার করি তার অর্থ হলো সেন্টেন্সটা পাস্ট টেন্সে, কারণ ফিল এর পাস্ট ফর্ম হলো ফেল্ট। আর এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে তখনই ব্যবহার করতে পারি যখন আমাদের এটা বোঝাতে হবে যে আমার একটু অনুভব হচ্ছিল বা আমার একটু লাগছিল, আমার একটু বোধ হচ্ছিল বা বোধ করছিলাম। তো এরকম অর্থে কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ফর এক্সাম্পল, উপস্থাপনাটির আগে আমি একটু বিচলিত বোধ করছিলাম। I felt a bit nervous before the presentation. I felt a bit nervous before the presentation. অপরিচিত সামাজিক অনুষ্ঠানে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। I felt a bit awkward in the unfamiliar social event. I felt a bit awkward in the unfamiliar social event. তো তোমরা এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে বুঝতে পারছো যে আমরা এভাবে বলতে পারি যে আমি একটু বোধ করছিলাম, আমি একটু বিচলিত বোধ করছিলাম, আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। চলো আরো দুটো একটা সেন্টেন্স দেখি। দীর্ঘ যাত্রাটায় আমি একটু বিশ্রামহীন বোধ করছিলাম। I felt a bit restless during the long journey. I felt a bit restless during the long journey. অনেক লোকজন ভর্তি ঘরটাতে আমি একটু লজ্জা পাচ্ছিলাম। দেখো লোকজন ভর্তি ঘর বোঝাতে আমরা এখানে ক্রাউডেড রুম বলতে পারি। তো সেন্টেন্সটা কি হবে? I felt a bit shy in the crowded room. I felt a bit shy in the crowded room. তো সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো যে আমি একটু বিশ্রামহীন বোধ করছিলাম, আমি একটু লজ্জা পাচ্ছিলাম, বা এই ধরনের সেন্টেন্সে আমরা কিন্তু এই স্ট্রাকচারের ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো ইফ আই ফিল। এর অর্থ হলো যদি আমার ইচ্ছা করে বা যদি আমার মনে হয়। দেখো এই স্ট্রাকচারটার ব্যবহার কিন্তু আমরা ফিউচার টেন্সেই করতে পারি, অর্থাৎ সেন্টেন্সটা যখন ফিউচার টেন্সে হবে তখনই একমাত্র আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করতে পারি। চলো কিছু সেন্টেন্স দেখা যাক। যদি আমার মনে হয় আমি তাকে কল করে নেব। ইফ আই ফিল আই উইল কল হিম। ইফ আই ফিল আই উইল কল হিম। যদি আমার মনে হয় আমি তার সাথে কথা বলে নেব। ইফ আই ফিল আই উইল টক টু হিম। ইফ আই ফিল আই উইল টক টু হিম। আমি একাকী বোধ করলে আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করে নেব। ইফ আই ফিল লোনলি আই উইল কন্ট্যাক্ট উইথ মাই ফ্যামিলি। ইফ আই ফিল লোনলি আই উইল কন্ট্যাক্ট উইথ মাই ফ্যামিলি। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো যে সেন্টেন্সে আমরা ইফ আই ফিলকে কি করে ব্যবহার করতে পারি আর কোন ক্ষেত্রে আমরা ইফ আই ফিলকে ব্যবহার করি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো নাও আই ফিল। নাও আই ফিল। এর অর্থ হলো এখন আমার মনে হচ্ছে। যখন সেন্টেন্সে আমরা এটা বোঝাতে চাইবো যে এখন আমার এটা মনে হচ্ছে, তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। চলো কিছু এক্সাম্পল দেখা যাক। এখন আমার মনে হচ্ছে কাজটি আমি সম্পন্ন করতে পারবো। Now I feel I can accomplish the task. Now I feel I can accomplish the task. এখন আমার মনে হচ্ছে তুমি কাজটি করতে সক্ষম। Now I feel you are capable to do the work. Now I feel you are capable to do the work. এখন আমার মনে হচ্ছে আমি সম্পূর্ণ ভুল ছিলাম। Now I feel I was completely wrong. Now I feel I was completely wrong. এখন আমার মনে হচ্ছে আমার ওটা বলা উচিত হয়নি। Now I feel I shouldn't have said that. Now I feel I shouldn't have said that. তো এই স্ট্রাকচারটাও কিন্তু খুব সহজ ছিল। সেন্টেন্সে তোমরা এই স্ট্রাকচারটার ব্যবহার শুরু করো, এই স্ট্রাকচারটা দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। চলো দেখি পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো ইফ আই হ্যাড ফেল্ট। ইফ আই হ্যাড ফেল্ট, যার অর্থ হলো যদি আমার মনে হতো। দেখো এই স্ট্রাকচারটাকে আমরা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সেই ব্যবহার করে থাকি। যদি আমার মনে হতো আমি এটা করতাম, যদি আমার মনে হতো আমি ওটা বলতাম, অর্থাৎ সেন্টেন্সগুলো কিন্তু পাস্ট টেন্সে হচ্ছে আর এটা কন্ডিশনাল সেন্টেন্সে হচ্ছে। দেখো এই স্ট্রাকচারটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। তোমরা যারা কন্ডিশনাল সেন্টেন্স জানো না, তারা যদি কন্ডিশনাল সেন্টেন্স শিখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি কন্ডিশনাল সেন্টেন্সের ওপরে ভিডিও তৈরি করে নিয়ে আসবো। দেখো কন্ডিশনাল সেন্টেন্স হলো সেগুলোই যেগুলো আমরা একটা শর্ত রাখি, যে সেন্টেন্সগুলোতে আমরা একটা শর্ত রাখি যে এটা যদি হতো তবে এটা হতো, এটা হলে এটা হতো। তো এরকম সেন্টেন্সকেই কিন্তু আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। আর স্ট্রাকচারটাকেও আমরা কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করে থাকি। চলো কিছু এক্সাম্পল দেখা যাক।
যদি আমি ভয়টা অনুভব করতাম তবে আমি অন্য পথ ধরতাম। If I had felt the fear, I would have taken a different path. If I had felt the fear, I would have taken a different path. যদি আমি কৃতজ্ঞতা অনুভব করতাম তবে আমি তা প্রকাশ করতাম। If I had felt the gratitude, I would have expressed it. If I had felt the gratitude, I would have expressed it. যদি আমি অনুতাপ অনুভব করতাম তবে আমি ক্ষমা চেয়ে নিতাম। If I had felt the regret, I would have apologized. If I had felt the regret, I would have apologized. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো যে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। দেখো স্ট্রাকচারটা কিন্তু খুবই সহজ আর আমরা সেন্টেন্সে কিন্তু খুবই সহজে ব্যবহার করতে পারি। তোমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখো আর দেখো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। তো এই ছিল ফিল দিয়ে তৈরি কিছু স্ট্রাকচার, যেগুলোকে তোমরা তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারো আর নিজেদের কনভারসেশনটাকে আরো বেশি সহজ করে তুলতে পারো। দেখো এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করলে তোমাদের অনেক বাংলা বাক্য যেগুলো তোমাদের আটকে যেত ইংলিশে ট্রান্সলেট করতে, সেগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তো তোমরা খুব পড়াশোনা করো, অনেক অনেক প্র্যাকটিস করো আর খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্ট হয়ে যাও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.